শিক্ষার্থীদের যে বয়স, এই বয়সে যদি তাদের মাথায় এই জিনিসটা ঢুকে যায় যে আন্দোলন করেই তো সব অধিকার, সব দাবি আদায় করা সম্ভব, তাহলে আন্দোলন করে যদি সবকিছু আদায় করা সম্ভব হয়, তাহলে আমাদের এত কষ্ট করে পড়াশোনা করার কি দরকার? তাই আমি বলবো যে আসলে আমাদের সবারই সাবধান হয়ে যাওয়া উচিত। এই বিষয়গুলো যদি একটা শিক্ষার্থীর মাথায় বা ব্রেনে ঢুকে যায়, তাহলে কিন্তু এটা সমাজ এবং রাষ্ট্রের জন্য অবশ্যই ক্ষতিকর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন চলছে। গত কিছুদিন আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ছিল, এখন চলছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। এই আন্দোলনের নানা ইস্যু আছে। প্রথমত হচ্ছে দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের একটা দাবি আছে তাদের, এবং সহকারী শিক্ষকদেরকে সাধারণ শিক্ষা ক্যাডার হিসাবে মর্যাদা দেওয়ার জন্য তাদের একটা দাবি সহ আরও বেশ কিছু দাবি আছে। তো এখন বিষয়টা হচ্ছে, এখন ডিসেম্বর মাস চলে, প্রত্যেকটা বিদ্যালয়ে এখন বার্ষিক পরীক্ষা চলমান। তো এই বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকরা তাদের আন্দোলনের নামে কর্মবিরতি ঘোষণা করেছে, এবং বার্ষিক পরীক্ষা এখন হুমকির মুখে পড়েছে। এখানে আমার বক্তব্য হচ্ছে, আমি পক্ষে বিপক্ষে বলবো না, আমি আমার কিছু যুক্তি তুলে ধরবো। শিক্ষকরা হচ্ছে আমাদের গুরুজন, আমরা শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি। তো যেই শিক্ষকদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, তারা যদি ভুল কোনো কিছু করে, তাহলে শিক্ষার্থীরা কি শিখবে? রমনচন্দ্র একটা কথা বলেছিলেন, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এখন শিক্ষকরা আমাদেরকে শিক্ষাদান করেন, ওটা যদি কোনো ভুলও হয়ে থাকে, কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু সেটা আসলে না বোঝারই কথা। কিছু কিছু জায়গায় দেখা গেছে ওই শিক্ষকদের সাথে শিক্ষার্থীরাও তাদের আন্দোলনে যোগ দিয়েছে, মানে শিক্ষকদের পক্ষে আন্দোলনে যোগ দিয়েছে। এখন আমার বিষয় হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে আন্দোলন হচ্ছে, একটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই আন্দোলনের যে বিষয়বস্তু তা কতটুকু বুঝে? এখানে কি বলা যায় না যে শিক্ষার্থীদেরকে জিম্মি করে আন্দোলন করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদেরকে আন্দোলনে নেওয়া হচ্ছে? শিক্ষার্থীরা নিশ্চয়ই শিক্ষকদের কাছে জিম্মি হওয়ার পাত্র না। অনেক অভিভাবক শঙ্কায় আছেন তাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি হবে, এবছর বার্ষিক পরীক্ষা হবে কি হবে না। আমার কথা হচ্ছে, আপনারা আপনাদের দাবি দেওয়া আদায়ের জন্য আবেদন করতে পারেন, কিন্তু আপনাদের যে দায়িত্ব, আপনাদের যে কর্তব্য শিক্ষার্থীদের প্রতি, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি, শিক্ষার্থীদের পরীক্ষার মাঝখানে কর্মবিরতি ঘোষণা করে আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনারা সবাই সুশিক্ষিত, কিন্তু আসলে কতটুকু স্বশিক্ষিত হতে পেরেছেন, এই বিষয়টা আসলে সময়ই বলে দিবে। আসলে আমার কথাগুলো হয়তো বা একটু খারাপ লাগতে পারে, কিন্তু আপনারা নিজেরও একটু ভেবে দেখবেন, আপনারা এমন একটা সময়ে আন্দোলন করছেন এবং সাথে কর্মবিরতি ঘোষণা করে, আপনারা কিন্তু কর্মবিরতি ঘোষণা না করে আপনারা আপনাদের ক্লাস কিংবা পরীক্ষা চালিয়েও কিন্তু আপনাদের দাবি আদায়ের জন্য ন্যায্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো করতে পারতেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এবং কষ্টের দুঃখের বিষয় হচ্ছে, যে আপনারা শিক্ষার্থীদেরকে আপনাদের আন্দোলনের সাথে যুক্ত করেছেন। তার মানে শিক্ষার্থীরা আপনাদের কাছ থেকে কি শিখবে? শিক্ষার্থীরা আপনাদের কাছ থেকে শিখবে কিভাবে জিম্মি করে অধিকার বা কিংবা দাবি আদায় করতে হয়। আসলে এই শিক্ষা দেওয়ার জন্য কিন্তু অভিভাবকরা আপনাদের কাছে শিক্ষার্থীদেরকে বা তাদের বাচ্চাদেরকে পাঠায় না। তো এই বিষয়গুলো আসলে আপনাদের বিবেচনা করা উচিত। আপনারা যারা সমাজে শিক্ষা দেন, বাচ্চাদেরকে শিখান, তা আপনারা আসলে কি শিখাচ্ছেন? সব শিক্ষা কিন্তু আসলে নেওয়া যায় না। যে শিক্ষাটা সঠিক সেটাই মূলত নেওয়া উচিত। এখন আপনারা শিক্ষক হয়ে যদি শিক্ষার্থীদেরকে ভুল পথে নিয়ে যান, তাহলে এই শিক্ষার্থীদেরকে আলোর পথে কে নিয়ে যাবে? তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আসলে কিছু কথা বললাম। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনারা যখন শিক্ষক পদে আবেদন করেছিলেন, তখন কিন্তু কততম গ্রেড সেটা উল্লেখ করাই ছিল। এখন আপনারা আবেদন করার সময় দশম গ্রেডে আবেদন করে চাকরিতে জয়েন করেছেন, পড়াশোনা করে পরীক্ষা দিয়ে অনেকগুলো পদক্ষেপ, অনেকগুলো স্টেপ পার হয়ে, কিন্তু জয়েন করার পরেই আপনাদের আন্দোলন শুরু হয়ে যায়, আমাদেরকে অমুক গ্রেড না তমুক গ্রেড দিতে হবে, অমুক সমমান মর্যাদা দিতে হবে। তো আপনারা যখন চাকরিতে আবেদন করেছিলেন, আমার মনে হয় ভাইভাতে বা যখন আপনাদেরকে কল করা হয়েছিল, তখন আপনাদের আসলে কথা বলে নেওয়া উচিত ছিল যে আমাদেরকে অমুক গ্রেডে দিবেন কিনা, কিংবা আমাদেরকে অমুক স্যালারিতে ভবিষ্যতে নেওয়া যাওয়া হবে কিনা। তো এই বিষয়গুলো যদি তখন আপনারা ঠিকঠাক করে নিতেন, তাহলেই হয়তো বা আপনারা এই এই পেশায় আসবেন কিনা তখনই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হতো। আসলে শিক্ষকরা হচ্ছে একজন সম্মানজনক পেশা। আমি বলবো সমাজের সবচেয়ে সম্মানিত পেশা হচ্ছে শিক্ষকতা। তো আপনারা আপনাদের আন্দোলন নামে এই সম্মানজনক পেশাটাকে কলঙ্কিত করবেন না। আপনাদের প্রতি আমার এই অনুরোধ থাকলো। ধন্যবাদ।